আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগামীকাল সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবী দুর্গার 5 দিনব্যাপী পূজা ও উৎসব শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনা দিবস উপলক্ষে ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া জিমন্যাস্ট দীপা কর্মকারের অবসর গ্রহণের সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছেন। ভীনুমানকর ট্রফি অনূর্ধ্ব 19 বছরের বালক বিভাগের একদিনের সীমিত ওভারের আসরে ত্রিপুরা তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করেছে। রাজ্যে এখন উৎসব মুখর পরিবেশ। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী তিথির সন্ধ্যা থেকেই রাজধানী আগরতলার বহু পুজো মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আগামীকাল সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবী দুর্গার 5 দিনব্যাপী পূজা ও উৎসব শুরু হবে। শেষ সময়ের কেনাকাটার জন্য আগরতলার বাজারগুলোতেও ব্যস্ততা তুঙ্গে। এদিকে চতুর্থী তিথিতেও আগরতলার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল আগরতলায় অন্তত 10টি সার্বজনীন পূজা মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজও মুখ্যমন্ত্রী আগরতলা শহরের বেশ কিছু পূজা মণ্ডপ ও বিশালগড়ের কয়েকটি পূজা মণ্ডপের উদ্বোধন করেছেন। এদিকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবছর রাজ্যে দুর্গাপূজার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2626-এ। এর মধ্যে শহর এলাকার পূজা হচ্ছে 878টি এবং গ্রামীণ এলাকায় মোট পূজা হচ্ছে 1748টি। সারা রাজ্যে মোট 215টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। পশ্চিম জেলায় পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে 77টি। পুজো উপলক্ষে সারা রাজ্যে অতিরিক্ত 203টি সিসিটিভি বসানো হচ্ছে। আগামীকাল থেকে সমস্ত পূজা মণ্ডপ প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। পুজোর 4 দিন সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে আগরতলা শহরে যান চলাচলের উপর নিয়ন্ত্রণ অর্থাৎ নো এন্ট্রি বলবৎ থাকবে। বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত নো এন্ট্রি থাকবে বলে ট্রাফিক দপ্তরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদেষ্ণা ভট্টাচার্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শারদীয় নবরাত্রির সূচনাতে প্রথম দিনেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি আজ নবরাত্রির 6ষ্ঠ দিনে দেবী কাত্যায়নীকে প্রণাম জানিয়ে বলেন, দেবীর আশীর্বাদে সকলের জীবনে শক্তি ও সাহস সঞ্চারিত হোক। উল্লেখ্য, শারদীয় নবরাত্রি উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন মন্দিরে পূজার্চনা চলছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় ক্ষমতায় বসছে। অপরদিকে জম্মু ও কাশ্মীরে ক্ষমতায় এল ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশনের ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী হরিয়ানা বিধানসভায় মোট 90টি আসনের মধ্যে 48টি আসন পেয়েছে বিজেপি, কংগ্রেস পেয়েছে 36টি আসন ও একটি আসনে এগিয়ে আছে। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল পেয়েছে 2টি আসন। তাছাড়া নির্দল প্রার্থীরা মোট 3টি আসনে জয়ী হয়েছে। এদিকে জম্মু ও কাশ্মীর বিধানসভায় মোট 90টি আসনের মধ্যে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেয়েছে 42টি আসন, কংগ্রেস পেয়েছে 6টি আসন, বিজেপি মোট 29টি, জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 3টি আসন। তাছাড়া জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স, সিপিআইএম, আম আদমি পার্টি 1টি করে আসন পেয়েছে। নির্দল প্রার্থীরা মোট 7টি আসনে জয়ী হয়েছে। শারদোৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রামনগরে বিজেপি আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানে দুস্থদের বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া মেয়র শ্রী মজুমদার বর্ডার গোলচক্কর এলাকায় বিজেপি রামনগর মণ্ডলের আয়োজিত অনুষ্ঠানে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে। আজ কমলাসাগরে বিজেপি মণ্ডল কমিটি আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিত উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী শারদোৎসবের দিনগুলিতে সর্বত্র শান্তি বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অন্তরা দেব সরকার, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা যক্ষ্মা রোগীদের ও তাঁদের পরিবারের পুষ্টি সহায়তা বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি মূল উদ্যোগ ঘোষণা করেছেন। টিবি নির্মূলে ভারতের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরে শ্রী নাড্ডা জানান, নিক্ষয় পোষণ যোজনার অধীনে মাসিক পুষ্টি সহায়তায় চিকিৎসার সময় সমস্ত যক্ষ্মা রোগীদের জন্য প্রদেয় 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। সরকার প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত অভিযানের অধীনে নিক্ষয় মিত্র উদ্যোগের পরিধি এবং কভারেজ সম্প্রসারণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিক্ষয় পোষণ যোজনার অধীনে সরাসরি সুবিধা প্রদানের মাধ্যমে এখন পর্যন্ত 1,13,00,000 সুবিধাভোগীকে 3,202 কোটি টাকা বিতরণ করা হয়েছে।
অটল পেনশন যোজনার অধীনে মোট নথিভুক্তির সংখ্যা 7 কোটি ছাড়িয়ে গেছে। পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুসারে চলতি অর্থবছরে এই পর্যন্ত 56 লক্ষেরও বেশি এই যোজনার অধীনে নথিভুক্ত হয়েছে। এই প্রকল্পে নথিভুক্তদের প্রতি মাসে 1,000 থেকে 5,000 টাকা নিশ্চিত ন্যূনতম পেনশন প্রদান করা হয়। 2015 সালে সবার জন্য, বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা তৈরির লক্ষ্যেই এই অটল পেনশন যোজনা চালু করা হয়েছিল। পদার্থবিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পেলেন 2 বিজ্ঞানী। তাঁরা হলেন নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন জে হপফিল্ড ও কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি ই হিন্টন। আজ রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে। নোবেল কর্তৃপক্ষ জানায়, কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাঁরা এই পুরস্কার পেলেন। আপনার খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারতীয় বায়ুসেনা আজ চেন্নাইয়ের তাম্বারামে 92তম বার্ষিকী উদযাপন করছে। দিনটি ফ্লাইপাস্ট ও কুচকাওয়াজের মাধ্যমে উদযাপিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে ভারত অপারেশনাল ক্ষমতাকে শক্তিশালী করতে, পেশাদারিত্বকে উন্নত করতে এবং ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং যুদ্ধের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সক্ষম এবং সম্পূর্ণ আত্মনির্ভর বায়ুসেনার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে বায়ুসেনা প্রধান শ্রী সিং আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনা দিবস উপলক্ষে ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন। বায়ুসেনার সাহসিকতাকে অভিবাদন জানিয়ে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতীয় বায়ুসেনার নিজস্ব পেশাদারিত্ব ও সাহসের জন্য প্রশংসিত। বায়ুসেনা তাদের সাহসিকতা এবং পেশাদারিত্বের জন্য প্রশংসিত। দেশকে রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রী ভারতীয় বায়ুসেনার সাফল্য তুলে ধরে একটি ভিডিও শেয়ার করেছেন। পাশাপাশি বায়ুসেনা কিভাবে একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে তাও তুলে ধরেন। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে। এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়া সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। অতীতের পরম্পরা মেনে আগামী 3রা নভেম্বর বন্ধ হবে কেদারনাথ মন্দিরের দরজা। ওই দিন ভাতৃদ্বিতীয়া। সেদিন সকাল 8:30টায় শীতের মরশুমের জন্য বন্ধ করে দেওয়া হবে কেদারনাথ মন্দির। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া জিমন্যাস্ট দীপা কর্মকারের অবসর গ্রহণের সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মান্ডাভিয়া বলেছেন, দীপার প্রতিভা লক্ষ লক্ষ মানুষ, বিশেষত মেয়েদের খেলাধুলায় অনুপ্রাণিত করছে। তিনি আরও বলেন, দীপার কৃতিত্ব কেবল বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করেনি, লক্ষ লক্ষ ভারতীয়কে গর্ব ও সম্মানের মুহূর্ত দিয়েছে। ভিনুমানকর ট্রফি অনূর্ধ্ব 19 বছরের বালক বিভাগের একদিনের সীমিত ওভারের আসরে ত্রিপুরা তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করেছে। আজ জয়পুরে অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 202 রানে মিজোরামকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে রাজ্যদল নির্ধারিত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 344 রান করে। জবাবে মিজোরাম 39 ওভারে সবকটি উইকেট হারিয়ে 142 রান করতে সক্ষম হয়। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের টি-20 জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের শেষ ম্যাচেও হেরে ত্রিপুরা গ্রুপ থেকে বিদায় নিল। চণ্ডীগড়ে অনুষ্ঠিত খেলায় উত্তরপ্রদেশ 5 উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে রাজ্যদল 18 ওভার 2 বলে মাত্র 65 রান করে। জবাবে উত্তরপ্রদেশ 18 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। গ্রুপে মোট 5টি খেলার মধ্যে রাজ্যদল একটিতে জয় পায় এবং বাকি 4টি ম্যাচে পরাজিত হয়। আবহাওয়ার খবর। দুর্গাপূজার 4 দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে স্বস্তির বার্তা দিলেন আগরতলা আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড পার্থ রায়। তিনি জানিয়েছেন, পুজোর 4 দিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকাল 8:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। আগামীকাল সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবী দুর্গার 5 দিনব্যাপী পূজা ও উৎসব শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনা দিবস উপলক্ষে ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জিমন্যাস্ট দীপা কর্মকারের অবসর গ্রহণের সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছেন। ভিনুমানকর ট্রফি অনূর্ধ্ব 19 বছরের বালক বিভাগের একদিনের সীমিত ওভারের আসরে ত্রিপুরা তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।